2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে ইতিমধ্যেই ভিয়েতনামে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় দল। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতানোর সুযোগ পাবেন ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল, শেখ মোরসালিন সহ বাকি খেলোয়াড়রা। সর্বমোট 44টি দলের অংশগ্রহণে 3 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বাছাই পর্বের টুর্নামেন্টটি, যেখানে 44টি দলকে ভাগ করা হয়েছে 11টি আলাদা গ্রুপে। প্রত্যেকটি গ্রুপে দল রয়েছে 4টি করে। বাংলাদেশের এই টুর্নামেন্টে অবস্থান গ্রুপ সিতে, যেখানে বাংলাদেশের অপর 3টি প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন ও ভিয়েতনাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বে বাংলাদেশ কবে, কখন, কোন দলের বিপক্ষে ম্যাচগুলো খেলবে। প্রতিটি ম্যাচের সময়সূচি দেখে নেব আমরা বাংলাদেশ সময়ে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সবার আগে পেতে। সেই সাথে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি ঘরে বসে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। তো 2026 অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটা রয়েছে 3 সেপ্টেম্বর বুধবার। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এই ম্যাচে ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। এরপর গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা রয়েছে 6 সেপ্টেম্বর শনিবার। 6 সেপ্টেম্বর শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ও তৃতীয় ম্যাচটা রয়েছে 9 সেপ্টেম্বর মঙ্গলবার। 9 সেপ্টেম্বর মঙ্গলবার গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এই 3টি ম্যাচ খেলা শেষে, অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলারই সুযোগ পাবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে থাকা দলটি সরাসরি কোয়ালিফাই করবে 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে। তবে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে না পারলে যে 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে কোয়ালিফাই করা যাবে না, বিষয়টি এমনও নয়। 11টা গ্রুপের যেই 11টা দল পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে থাকবে, এই 11টি দলকে নিয়ে আলাদা একটা পয়েন্ট টেবিল সাজানো হবে। যেই পয়েন্ট টেবিলের সেরা 4টি দল সরাসরি কোয়ালিফাই করবে 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে। তো আপনার কি মনে হয় বাংলাদেশ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে পয়েন্ট টেবিলের সেরা অবস্থান থেকে 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে।